আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাটাই কামনা করি। আপনাদের ভালো থাকার মাঝে আমি এই বিকেলবেলা চলে আসলাম আপনাদের মাঝে। এই প্রাকৃতিক সৌন্দর্যময় সবুজে শ্যামলে ভরা এই ধানের মাঠ আপনাদের মাঝে তুলে ধরতে। দেখতেই পারতেছেন, অসাধারণ একটা দৃশ্য, সবুজে শ্যামলে ভরা। সবারই ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। দেখেন, আমাদের বাংলাদেশটা এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ দৃশ্য। যেদিকে তাকাই সবুজ আর সবুজ, সবুজে সবুজে অরণ্য। আর এই গ্রামের এই মেঠো পথে চলার চলার দৃশ্যটা সবারই ভালো লাগে। হ্যাঁ, বিকালবেলা চলে আসলাম আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য। ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, আমার কাছে এই প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগে। আমার মন চায় আমি সবসময় এই প্রাকৃতিক পরিবেশে বা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে জড়িয়ে থাকি। সবসময় প্রাকৃতিক পরিবেশটাকে নিয়ে গবেষণা করি। আসলে যার যে কাজ তার সেই কাজেই মানায়। আমার আসলে এটা কাজ না, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আর এই যে এলাকাটি দেখতেছেন, এই যে সামনে যে জায়গাগুলো দেখতেছেন, এটি এক সময় এই লম্বা লম্বা যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলায় ভরপুর ছিল রাস্তার দুই সাইডে। খুব সৌন্দর্যময় দৃশ্যটি ছিল। এখানেই বিকেলবেলা হাজার হাজার মানুষ ঘুরতে আসতো। কারো কেউ বন্ধু নিয়ে আসতো, কেউ বান্ধবী নিয়ে আসতো, আবার কেউ আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতো। কিন্তু গাছগুলো কেটে ফেলার কারণে এখন আর ওই সৌন্দর্যগুলো নাই। আর আগের মতো মানুষ এখানে ঘুরতেও আসে না। গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথে
আর এই খোলামেলা পরিবেশে সবারই ভালো লাগে। এখান থেকে তাকালে অনেক দূরে দূরে বাড়িঘর দেখা যাইতেছে। দেখেন, যেদিকে তাকাই অনেক দূর দূরান্তে বাড়িঘর, আর এরই মাঝখানে এই পরিবেশটা আর এই আবহাওয়া, শীতল এই গরমের সময় শীতল বাতাস আর সূর্যের পরন্ত বিকেলে খুবই ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তার জন্য আমাকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দিবেন, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ধন্যবাদ।